আপনার সামান্য একটি ভুলের কারণে কি অনাগত সন্তানের জীবন ঝুঁকিতে ফেলতে চান? গর্ভাবস্থায় আমাদের রান্নাঘরের খুব সাধারণ ৫টি খাবার আসলে বিষের মতো কাজ করতে পারে, যা যে কোনো মুহূর্তে গর্ভপাতের কারণ হতে পারে। আজ আমি এমন ৫টি নিষিদ্ধ খাবারের কথা বলবো যা প্রতিটি গর্ভবতী মায়ের জানা জীবন রক্ষাকারী সমান। বিশেষ করে ৩ নম্বর খাবারটি আমরা প্রায় সবাই উপকারী মনে করে খেয়ে ফেলি। আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে ভিডিওটি ১ সেকেন্ডও মিস করবেন না। ১. কাঁচা বা আধা পাকা পেঁপে। তালিকায় প্রথমেই রয়েছে কাঁচা পেঁপে। যদিও পাকা পেঁপে গর্ভাবস্থায় নিরাপদ, তবে কাঁচা বা আধা পাকা পেঁপে আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কারণ এতে প্রচুর পরিমাণে ল্যাটেক্স থাকে, যা জরায়ুর মারাত্মক সংকোচন বা কন্ট্রাকশন ঘটাতে পারে। সহজ কথায় এটি আপনার জরায়ুকে এমনভাবে সংকুচিত করে যা অকালে প্রসব বেদনা বা পিরিয়ডের মতো রক্তপাত শুরু করে দেয়। ফলে গর্ভাবস্থার শুরুতে এটি খেলে গর্ভপাতের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। তাই আপনার এবং আপনার সন্তানের সুরক্ষায় গর্ভাবস্থার পুরো ৯ মাস কাঁচা পেঁপে খাওয়া থেকে একদম দূরে থাকুন। ২. আনারস। গর্ভাবস্থায় নিষিদ্ধ খাবারের তালিকায় দ্বিতীয়ত রয়েছে রসালো ফল আনারস। আপনি কি জানেন গর্ভাবস্থার প্রথম ৩ মাসে আনারস খাওয়া আপনার অনাগত সন্তানের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? আনারসে রয়েছে ব্রোমেলেন নামক একটি বিশেষ এনজাইম। এই উপাদানটি গর্ভবতী মায়ের জরায়ুর মুখকে অস্বাভাবিকভাবে নরম করে দেয় এবং জরায়ুর পেশিকে সংকুচিত করে। এর ফলে অকালে প্রসব বেদনা বা অতিরিক্ত রক্তপাত শুরু হতে পারে, যা সরাসরি গর্ভপাতের কারণ হয়ে দাঁড়ায়। তাই নিজের এবং সন্তানের নিরাপত্তার কথা ভেবে গর্ভাবস্থার অন্তত প্রথম কয়েক মাস আনারস খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। ৩. কাঁচা বা আধা সিদ্ধ ডিম এবং মাংস। তালিকায় ৩ নম্বরে রয়েছে কাঁচা বা আধা সিদ্ধ ডিম এবং মাংস। বর্তমান সময়ে অনেকের কাছেই হাফ বয়েল ডিম বা আধা সিদ্ধ মাংস খুব জনপ্রিয় খাবার, কিন্তু গর্ভাবস্থায় এটি আপনার এবং আপনার সন্তানের জন্য মোটেও নিরাপদ নয়। কারণ কাঁচা ডিমে সালমোনেলা নামক এক প্রকার ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে, যা থেকে তীব্র ফুড পয়জনিং বা পেটের ইনফেকশন হতে পারে। শুধু তাই নয়, আধা সিদ্ধ বা কাঁচা মাংসে টক্সোপ্লাজমা নামক এক প্রকার পরজীবী থাকে, যা প্লাসেন্টার মাধ্যমে সরাসরি গর্ভস্থ শিশুর কাছে পৌঁছে যেতে পারে। এর ফলে শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি হয় এবং গর্ভপাতের ঝুঁকি বহু গুণ বেড়ে যায়। তাই সবসময় নিশ্চিত করুন আপনার খাবারটি যেন খুব ভালো করে উচ্চ তাপে সেদ্ধ করা হয়, অথবা প্যাকজাত পাস্তুরিত দুধ পান করা নিশ্চিত করুন। ৪. অপাস্তুরিত বা সরাসরি গরুর কাঁচা দুধ। আমরা অনেকেই মনে করি সরাসরি খামারের কাঁচা দুধ সবথেকে বেশি পুষ্টিকর, কিন্তু গর্ভাবস্থায় এই ধারণাটি আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কারণ কাঁচা দুধে লিস্টেরিয়া নামক এক প্রকার অত্যন্ত শক্তিশালী এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়ার বিশেষত্ব হল এটি খুব সহজে গর্ভবতী মায়ের শরীর থেকে প্লাসেন্টা ভেদ করে সরাসরি অনাগত শিশুর কাছে পৌঁছে যেতে পারে। এর ফলে রক্তের ইনফেকশন, গর্ভপাত কিংবা মৃত সন্তান প্রসবের মতো মর্মান্তিক ঘটনা ঘটার ঝুঁকি থাকে। তাই সুস্থ থাকতে যে কোনো দুধ পান করার আগে তা অবশ্যই উচ্চ তাপে ভালো করে ফুটিয়ে অথবা প্যাকজাত পাস্তুরিত দুধ পান করা নিশ্চিত করুন। ৫. অতিরিক্ত ক্যাফেইন বা চা কফি। আমাদের তালিকার শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হল অতিরিক্ত ক্যাফেইন বা চা কফি। অনেকেরই অভ্যাস আছে দিনে ৪-৫ কাপ চা বা কফি পান করা, কিন্তু গর্ভাবস্থায় এটি আপনার অনাগত সন্তানের জন্য মোটেও ভালো নয়। কারণ ক্যাফেইন খুব দ্রুত রক্ত থেকে প্লাসেন্টা পার হয়ে সরাসরি শিশুর শরীরে প্রবেশ করতে পারে। অতিরিক্ত ক্যাফেইন শিশুর ওজন অস্বাভাবিকভাবে কমিয়ে দেয় এবং হার্ট রেট বাড়িয়ে দেয়। চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় দিনে ২০০ মিলিগ্রামের বেশি, অর্থাৎ প্রায় ২ কাপের বেশি চা বা কফি পান করা গর্ভপাতের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই আপনার সন্তানের সুস্থ হার্ট এবং সঠিক ওজনের জন্য ক্যাফেইন গ্রহণের মাত্রা কমিয়ে আনুন। আপনার সামান্য সচেতনতাই পারে একটি সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করতে। কোনো খাবার নিয়ে সামান্যতম সন্দেহ থাকলে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের পরামর্শ নিন। মনে রাখবেন, আজকের একটু ত্যাগই আপনার আগামী দিনের পূর্ণতা। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দিন এবং অন্য মায়েদের সচেতন করতে শেয়ার করুন। আপনি এখন ক মাসের গর্ভবতী তা আমাদের কমেন্টে জানাতে পারেন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও নির্ভরযোগ্য তথ্য পেতে সাবস্ক্রাইব করুন মেডিটক উইথ নাইমুর। আপনার এবং আপনার আগত সন্তানের জন্য অনেক শুভকামনা। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।